এটা হচ্ছে তোমাদের সিলেবাসের মোটামুটি শেষ অধ্যায়, সবচেয়ে উচ্চ দ্বিতীয় বছরের বইয়ের না, সিলেবাসের শেষ অধ্যায়। তো শেষ অধ্যায় হচ্ছে সমতলে বস্তু কণার গতি। তোমাদের ফিজিক্সে গতিবিদ্যা পড়ায় নেই, গতিবিদ্যা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এইখানে দেখো গতি দিয়ে রাখছে। তো এটা পড়তে গেলে তোমার গতিবিদ্যার মোটামুটি ধারণা মোটামুটি সবই জানা লাগবে। তো গতির 4টা সূত্র ক্লাস 9 থেকে পড়ে আসতেছো তোমরা, যে v সমান সমান u প্লাস এটি, এই 4টা সূত্র ক্লাস 9 থেকে যে যে পড়ো নাই তারা তারা তোমার আসলে তোমার সায়েন্স পড়া ব্যর্থতা, তুমি ব্যর্থ, যে যে জানো নাই 4টা সূত্র আর কি। আর রেঞ্জ নম্বর সেকেন্ডের একটা অঙ্কে আসে, এই অঙ্কটা মোটামুটি যারা 9 থেকে সায়েন্সে পড়তেছো মোটামুটি যদি শুধুমাত্র পরীক্ষার সময় করে থাকো কারোটা দেখে দেখা, তাইলেও মোটামুটি যে 5বার করছো কম করে হইলো খালি বোর্ড পরীক্ষাগুলাতেই। ঠিক আছে, nতম সেকেন্ডে কত দূরত্ব, নিক্ষিপ্ত বস্তু। আর এটা তো গেল সমতল, গতি যখন সমতলে যায় আর যখন তুমি একটা কিছু নিক্ষিপ্ত মানে উপরের দিকে ছুঁড়ে মারছো বা হচ্ছে তোমার উপরে থেকে ছেড়ে দিছো, সেক্ষেত্রে গতি সর্বোচ্চ উচ্চতা কি, h সমান 2g ইউ স্কয়ার বা ইউ স্কয়ার 2g। এই জিটা কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই জায়গায় যে এ ছিল কি ত্বরণ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা হচ্ছে তোমার পৃথিবী আর ওই বস্তুর মধ্যে কাজ করে। এটা হচ্ছে তোমার ওই তুমি যেই বল দেবা ওই বলের জন্য কাজ করে। তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় হচ্ছে টি সমান ইউ বাই জি। ইউ হচ্ছে আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ, তুমি কত বেগে ছুঁড়ে মারছো উপরের দিকে, কত বেগে ছুঁড়ে মারছো ওটা হচ্ছে তোমার আদিবেগ ইউ। ঠিক আছে, তো সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় পৌঁছাইবে, এটা হচ্ছে তোমার ইউ স্কয়ার বাই 2g। তোমার যে সূত্রটা ছিল সর্বোচ্চ উচ্চতা কোনটা কাজ করবে, সর্বোচ্চ উচ্চতা। ধরো তুমি একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারছো, বা হচ্ছে তোমার তুমি একটা বস্তুকে, এই যে সূত্রটা দেখছো ইউ প্লাস ভি টি এইচ, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে এইচ সমান সমান ইউ স্কয়ার বাই 2g। ঠিক আছে, তো এইটা ডিরেক্ট সূত্রগুলা তোমার হচ্ছে এই জায়গা থেকে তোমার কোশ্চেন বেশি আসে, এইটা অত বেশি আসে না। আর যারা মোটামুটি তোমার সায়েন্সে তো অনেকদিন ধরে পড়তেছো এইসব তোমরা জানো। আর এই সূত্র থেকে যদি পড়ে যায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, দেখো এই জায়গায় তোমার ইউ হচ্ছে কি আদিবেগ, যখন জিনিসটা পড়ন্ত বস্তু তো ওটার কোনো আদিবেগ নাই, আদিবেগ হচ্ছে শূন্য, শুধুমাত্র ধরো এই জায়গা থেকে এই জিনিসটা পড়ে গেছে, এটার কোনো আদিবেগ নাই, আমি কোনো বেগ ওরে দেই নাই, ও শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ এটা নিচের দিকে পড়তেছে, তখন সূত্রগুলো একটু চেঞ্জ হয়। টি সমান সমান 2h বাই জি, যত উচ্চতা থেকে ছাড়বা, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ভি হচ্ছে ওর বেগ রুট ওভার 2gh, মানে একদম পড়ে যখন গেছে একদম মাটিতে, মানে ধরো এই জায়গাতে ছেড়ে দিলাম, এই যে এই জায়গার যে বেগ ওটা হচ্ছে রুট ওভার 2gh। আর প্রক্ষেপক, এটা তো ইংলিশে বলে প্রাস, অনেকে এই কথা শুনছো প্রাসের। তো প্রাসের যে সূত্রগুলা আছে এগুলা মোটামুটি তোমরা সবাই জানো। তো যারা 9 থেকে 9 একটু পড়াশোনা করছিল তারা ওইগুলা জানো, যারা একটু ইন্টারভিউতে পড়াশোনা করছো তারা এগুলা সব জানো। ঠিক আছে, ফিজিক্সের গতিবিদ্যার সূত্র একদম বেসিক ফিজিক্স আর কি। তোমার হচ্ছে টি সমান 2u সাইন আলফা বাই জি, সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। সর্বোচ্চ উচ্চতা কোনটা, ধরো একটা বস্তু তুমি এই ক্ষেত্রে এই জায়গা থেকে ছুঁড়া মারছো, এটা কি এরকম মাটিতে যায় পড়ে যাবে না, তো এই বিন্দুতে পড়ে গেল। এখন এই যে সর্বোচ্চ উচ্চতা, ও সবচেয়ে উঁচুতে কোন জায়গাটা উঠছে, ধরো এই জায়গায় উঠছে, তো এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে এইচ। আবার পাল্লা, পাল্লা হচ্ছে তোমার কত দূর যাইতেছে, অনুভূমিকে কত দূর যাইতেছে, অনুভূমিকে, এটা কিন্তু ওর গোল পথটা না, ও হচ্ছে অনুভূমিক কত দূর যাইতেছে, এটা হচ্ছে ওর অনুভূমিক পাল্লা, এটারে বলে তোমার আর কত দূর গেল। ঠিক আছে, সর্বোচ্চ পাল্লা, সর্বোচ্চ মানে সর্বোচ্চ কত দূর যাবে, এটার জন্য আর ম্যাক্স ইউ স্কয়ার বাই জি। এখন ও সর্বোচ্চ দূরত্ব কখন যাবে, এটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলে যাবে। দেখো এর কোণটা হচ্ছে আলফা সমান 45 ডিগ্রি, একটা বস্তুরে যদি তুমি 45 ডিগ্রি কমে নিক্ষেপ করো ও কাছাকাছি কোনো এক জায়গায় পড়বে, আর যদি 45 ডিগ্রি উপরে নিক্ষেপ করো তাহলে অনেক বেশি উপরে উঠে যাবে, ও আর বেশি দূর যাইতে পারবে না। দেখবে ক্রিকেট খেলায় দেখো না, ওই যে বল কানায় লেগে উপরের দিকে উঠে যায়, অনেক উপরে যেগুলো ওগুলো কিন্তু বেশি দূর যায় না, অনেক উপরে উঠে গেলে তোমার এই ফিল্ডার বলার ক্যাচ ধরে বা তোমার 30 ইয়ার্স এর ফিল্ডার ক্যাচ ধরে। তো যেটা ওই নির্দিষ্ট কোণে থাকে, আবার যেগুলো একটু বেশি বল ওঠে না ওইগুলো কিন্তু বাউন্ডারির আগেই ক্যাচ হয়ে যায়।
কিন্তু যেগুলা বল একটা মানে যেই সময় একটা একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করে তখন ওই জিনিসটা সর্বোচ্চ দূরে যায়, ওই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ওই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তো সর্বোচ্চ হবে ইউ স্কোয়ার বাই জি। 45 মানে এই যে পাল্লা সূত্রটা ছিল সাইন 2 আলফা, সাইনের মান আলফার মান 45 হলে সাইনের সর্বোচ্চ মান 1 পাওয়া যায়। ঠিক আছে, এটা মাইনাস হতে পারে না, মাইনাস হলে পিছন দিকে মারা লাগবে। ঠিক আছে, তো সাইনের মান এই জায়গায় 0 থেকে 1 এর মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে রাখতে গেলে আলফার মান 45 হইতে হইবে। 45 হলে সর্বোচ্চ মানে 1, 2 আলফা মানে 90, সাইন 90 এর মান 1, ইউ স্কোয়ার বাই জি। এটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান। আর গমন পথ এই যে ওয়াই অক্ষে যে পথটা গেছে এটা তো এক্স অক্ষে ছিল, এক্স অক্ষে যায় হচ্ছে তোমার ও এই যে পাল্লাটা, আর এটা হচ্ছে তোর সঞ্চার পথ। সঞ্চার পথের সমীকরণ হয়েছে এইটা, কোন কোণে নিক্ষেপ করলা, এক্স এক্স অক্ষে ওর মান কত আর হচ্ছে আলফা হচ্ছে কোণ। আর এই যে তোমার সেম কাহিনী যে গতিবিদ্যার আর ওই যে তোমার ভেক্টরের মধ্যে পড়ছো নৌকা নদীর বেগ, তো এইগুলা নিয়ে আসলে খুব বেশি ব্যাখ্যা করার কিছু নাই, এগুলো মোটামুটি তোমরা সব পারো। আর গড় বেগ হচ্ছে, গড় বেগের এইটা সূত্রটা অনেক বেশি নৈর্ব্যক্তিক আসে, যে এটা খুবই ইজি একটা কোশ্চেন। মানে দুইটা বেগ দেওয়া থাকে, দুইটা বেগের বলে এটার অ্যাভারেজ বেগ কত, তখন 2v1v2 বাই v1 প্লাস v2। অর্ধেক সময়ে তোমার হচ্ছে v1 v2 বেগ বেগে হচ্ছে তোমার v অ্যাভারেজ সমান v1 v2 বাই 2। সো এই ছিল উচ্চতর দ্বিতীয় পত্রে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাদের আসলে খুব বেশি বিশদভাবে ব্যাখ্যা করে পড়ানোর মতো সময় নাই, তোমাদেরও পড়ার সময় নেই, পরীক্ষা সন্নিকটে। সবাই এই পড়াশোনাটা করো, প্লাস হচ্ছে আমাদের শিটে যে তোমার নৈর্ব্যক্তিক গুলো দেওয়া আছে, তো নৈর্ব্যক্তিক গুলা দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করবা। অনেকগুলো নৈর্ব্যক্তিক দেওয়া আছে, প্লাস 400 প্লাস নৈর্ব্যক্তিক দেওয়া আছে, তো ওইগুলো প্র্যাকটিস করলে ওইগুলোর মধ্যে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। আর ওইগুলো আমরা বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে করে বানাইছি, তো তো মোটামুটি ওইগুলোর মধ্যে কমন পাবা। আর আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম, আমি মোহাম্মদ নাইম খান। আমি পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে। তো তোমাদের সাথে আবার দেখা হবে কখনো ইনশাআল্লাহ। দোয়া কইরো, শুভকামনা তোমাদের জন্য, দোয়া থাকলো।